Hello friends, welcome to my new lecture video. I am Muhammad Tariqul Islam. In this lecture video, we are gonna learn Mathematics 2 Chapter 7 অর্থাৎ লিমিট অফ দ্য ট্রিক্স প্রবলেম। তো আমি অলরেডি প্রিভিয়াস লেকচার ভিডিওতে বলেছিলাম যদি কোনো প্রবলেম এ আকারে থাকে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, তাহলে আমরা জাস্ট লিখতে পারি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এমন একটি প্রবলেম আমরা আগে সলভ করেছিলাম। এখানে আমার ছিল x টেন্ডস টু 2, তখন এখানে a বলতে 2 ছিল এবং x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ছিল। আমরা জাস্ট লিখেছিলাম n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তো যদি কোনো প্রবলেম আমার সরাসরি এই আকারে দেওয়া না থাকে, আমরা চাইলে অনেক প্রবলেমকেই এই আকারে গঠিত করে নিতে পারি। যেমন দেখো, এই প্রবলেমটিকে আমরা চাইলেই কিন্তু এই ফর্মেটে নিয়ে আসতে পারি। তো আমরা যখন একটু অঙ্ককে এই ফর্মেটে নিয়ে আসতে চাবো, প্রথমে আমাদের দেখতে হবে হরটিকে। প্রথমে আমরা চেষ্টা করব যে আমরা হরটিকে আসলে x মাইনাস a এই আকারে নিয়ে আসতে পারি কি না, এ এখানকার অনুসারে। দেখো এখানে x টেন্ডস টু a রয়েছে, আর এখানে আমার রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কিন্তু লিখতে পারি। আমি বলেছিলাম কি প্রথমে আমি দেখবো নি সেটটা আমি এটাকে এক্স মাইনাস একাই লিখতে পারি কিনা। তাহলে এখানে এক্স বলতে আমার হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বলতে আমরা ধরতে পারি এক্স, আর এ বলতে আমরা ধরতে পারি কাকে 3 স্কোয়ারকে। তাহলে দেখো সরি 3 স্কোয়ার বলতে আমরা ধরতে পারি কাকে এ কে, মানে উল্টা করে লিখলাম জাস্ট। তাহলে আমরা এক্স স্কোয়ার বলতে এখানে বসবো সে এক্স, আর 3 স্কোয়ার বলতে বসবো কি এ। তাহলে নিচে কিন্তু আমার রয়েছে কি এক্স মাইনাস এ। তাহলে এখানে আমার থাকতে হবে এক্স টেন্ডস টু এ, তাহলে এক্স বলতে আমার থাকতে হবে এক্স স্কোয়ার, আর এ বলতে আমার থাকতে হবে কি 3 স্কোয়ার। তাহলে আমি যদি এখানে স্কোয়ার দিই এখানে স্কোয়ার দিই তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম থাকে না। তাহলে আর উপরে আমার থাকছে কি দেখো এক্স কিউ মাইনাস 3 কিউ। কিন্তু আমার সূত্রে ছিল এমন থাকতে হবে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে আমার এখানে ঠিক আছে এক্স বলতে এক্স স্কোয়ার, এ বলতে 3 স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ ঠিক আছে। আবার এখানেও এক্স টেন্ডস টু এ, তাহলে এখানেও এক্স টেন্ডস টু এ আছে। কিন্তু উপরে আমার থাকতে হবে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। যেহেতু এখানে এক্স বলতে এক্স স্কোয়ার, তার উপরে আমার থাকতে হবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার সামথিং, এবং এ বলতে 3 স্কোয়ার, এবং এখানে থাকতে হবে 3 স্কোয়ার টু দি পাওয়ার সামথিং। তাহলে আমরা এখন চেষ্টা করবো এক্স কিউকে এক্স স্কোয়ার টু দি পাওয়ার সামথিং এবং 3 কিউকে 3 স্কোয়ার টু দি পাওয়ার সামথিং করার, যেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন হয়। তাহলে দেখো আমরা তাই করার চেষ্টা করবো। এখন এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এখানে আমার এক্স কিউ লাগবে না, আমার লাগবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার সামথিং, যেটা ইকুয়ালটা আমার এক্স কিউ হবে। তাহলে দেখো আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু 3/2, এক্স স্কোয়ার ইন্টু 3/2। তাহলে দেখো 2 এবং 2 যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আবারও কিন্তু এক্স কিউ পাবো। তার মানে এক্স কিউ আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে 2 কেটে যায়, তাহলে আবার থেকে যায় কি এক্স কিউ কিন্তু থাকে। সিমিলারলি 3 কিউকেও কিন্তু আমরা একইভাবে লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, এবং নিচে আমার ছিল এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখো আমার ফরম্যাটটি কিন্তু এখন এই আকারে চলে আসছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। জাস্ট এখানে আমরা এক্স বলতে বসবো এক্স স্কোয়ার এবং এ বলতে বসবো 3 স্কোয়ার। ওকে, তো আমরা জানি যে যদি কোনো কোনো অঙ্ক এই আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি জাস্ট এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এখানে এন বলতে কী রয়েছে, এন বলতে হচ্ছে এক্সের পাওয়ার এবং এর পাওয়ার। তো এক্সের পাওয়ার এবং এর পাওয়ার কত 3/2, তাহলে এন বলতে এখানে হবে 3/2 ইন্টু এ টু দি পাওয়ার, এ বলতে এখানে কত আছে এক্স টেন্স টু এ 3 স্কোয়ার, এখানে বলতে 3 স্কোয়ার, এ বলতে 3 স্কোয়ার, তাহলে এ হবে আমার 3 স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার হবে এন মাইনাস 1, এন বলতে ছিল 3/2 দেন মাইনাস 1। ওকে, এটি করে আমরা লিখতে পারি কি 3/2 ইন্টু দেখো 3 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 থেকে 1 বাদ দিই, তো আমরা পাই শুধু হাফ। তোমরা বিয়োগ করে দেখবা হাফ পাওয়া যায়। তাহলে এখন এই 2 কিন্তু কেটে দেওয়া যায়, আমরা জানি পাওয়ার পর সবসময় গুণ হয়, তাহলে 2 সঙ্গে যদি হাফ গুণ করি তাহলে 2 গুণ হবে এবং কেটে যাবে, এই 2 কেটে কাটাকাটি হবে, 2 এবং হাফ গুণ হবে এবং 2 কাটাকাটি হবে। তাহলে এখন 3/2কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9 আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো আমরা এখন এই প্রবলেমটিকে টাইপ 2 আকারে গঠন করে সলভ করার চেষ্টা করলাম, কিন্তু আমরা চাইলে কিন্তু এই প্রবলেমটিকেই টাইপ 2 ছাড়াও সাধারণভাবেও সলভ করতে পারি। আমরা চাইলে এই সেম প্রবলেমটিকে এভাবেও সলভ করতে পারতাম। এখানে আমরা কী করেছি দেখো আগের মতোই অনেকটা এ কিউ মাইনাস মানে এক্স কিউ মাইনাস 3 কিউ করেছি এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করেছি। তো
যখন আমরা এই ফর্মেটে আনতে চাচ্ছিলাম, তখন আমরা কী করছিলাম, প্রথমে হরের দিকে লক্ষ্য করছিলাম যে হরটা আমার কি, সেই অনুযায়ী আমি এক্স টেন্স টু এ বানাবো, এবং দেন এখানেও সিমিলারলিভাবে এক্স এবং এ বানাবো। কিন্তু আমি ওদিকেও চাও যে না, আমি এত ফর্মেট তৈরি করবো না, জেনারেল নিয়মে করবো। জেনারেলেও করতে পারো, উপরে আমার এ কিউ মাইনাস বিকে সূত্র লিখতে পারো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এবং নিচে এ স্কোয়ার মাইনাস বিকে সূত্র লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন এটা কেটে যাবে, দেন জাস্ট এক্স টেন্স টু 3, অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 3। এই 3 যদি ভ্যালু তুমি এখানে বসিয়ে দাও, তাও কিন্তু খুব ইজিলি তুমি মানটা পেয়ে যাবা। কিন্তু আমি তোমাদেরকে শেখাতে চাচ্ছিলাম একটি নির্দিষ্ট টাইপ ধরে, এই জন্য তো আমি এই অঙ্কটি কীভাবে ফর্মেটে নিয়ে এসে টাইপ 2 ফর্মেটে অঙ্কটি করবে তাই শেখাচ্ছিলাম। তো আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই ধরনের প্রবলেম আবার আমি অন্য কোনো টাইপ দিয়ে সলভ করার চেষ্টা করব, যেমন টাইপ 4 নামে একটি আমি টাইপ তোমাদেরকে দেখাবো, যেই টাইপটি দ্বারা তোমরা সাধারণত লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এই ধরনের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করবে। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওতে চেষ্টা করব যে এই পরবর্তী প্রবলেমটি আমরা কীভাবে সলভ করতে পারি, যেটা উদাহরণ 4 নম্বর প্রবলেম। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবে। আর এখন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।